জানো তো, যখন ছোটবেলায় কোনো পুজো বাড়ি যেতাম, সেখানে আগে যখনই তাদের বাড়িতে ঢুকতাম, আগে দেখতাম আমি দরজার কোণে যে ঘটগুলো বসানো থাকতো। ওই অভ্যেসটা আমার এখনো আছে, জানো তো। এখনো কোনো পুজো বাড়িতে গেলে আমার ওই ঘট আর কলা গাছের ওপরেই প্রথমে নজরটি যায়। ছোটবেলায় এই মাটির ঘটগুলোকে নিয়ে এসে ভাতের হাঁড়ি তৈরি করতাম। বাঙালি মানুষ, মাথার মধ্যে সবসময় কিছু খুটুর খুটুর চলতেই থাকে। ছোটবেলায় সেই কবিতাটি মনে পড়ে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি। গ্রামে কিন্তু এখনো একদল মানুষ আছে যারা গাছ থেকে মৌচাক পেড়ে এরকম আমাদের গ্রামের পাড়ার মধ্যে বিক্রি করতে আসে, আর এরকমই হাঁড়ির গা বেয়ে মধু পড়তে থাকে। খানিকটা আজকে ওরকমই চেষ্টা করলাম। জানো তো, আজকে বাজার থেকে একটা গেঁদা গাছের চারা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু টব কিনতে ভুলে গিয়েছিলাম। তাই ঠিক করেছি আপাতত চারা গাছটিকে এটার মধ্যেই বসিয়ে দিই। এবারে তোমরা বলো তো আজকের আইডিয়াটা কেমন